একটি গান যেটি মুক্তির আগে হারিয়ে যেতে বসেছিল আর মুক্তির পর হয়েছিল নিষিদ্ধ। 5 দশক পর সে গানটি আজ ইতিহাসের অংশ। জনপ্রিয় ভিডিও গেম জিটিএ এমনকি আইফোনেও ব্যবহার করা হয়েছে আইকনিক এই গান। দাম মারো দামের গল্প চলচ্চিত্রের চিত্রনাট্যের চেয়ে কোনো অংশে কম নয়। नशे में मस्ती में खोए हुए। গল্পের শুরু 1971 সালে। হিপ্পি সংস্কৃতির কুপ্রভাব নিয়ে চলচ্চিত্র তৈরি করেছিলেন দেবানন্দ। হরে রাম হরে কৃষ্ণ সিনেমাটিতে মাদক বিরোধী একটি দৃশ্যের জন্য দরকার ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক। সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মন আশা ভোসলেকে নিয়ে তৈরি করেন দাম মারো দাম। তবে গানটির সুর এতই চমৎকার ছিল যে এটি মাদক গ্রহণের জন্য আরও আকৃষ্ট করেছিল। নির্মাতারা সিনেমা থেকে এই গান ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিলেও শেষমেশ আশার অনুরোধে রাখা হয় প্রথম 4 লাইন। मुझे याद है कि बख्शी जी और मैं देव साहब की सेटिंग कर रहे थे और देव साहब ने कहा कि एक ऐसा कुछ गाना है जो गाना राम का नाम बदनाम न करो, वही गाना था उसके बाद, तो वो गाना होना चाहिए और उससे पहले एक इंट्रोडक्शन म्यूजिक होना चाहिए। তবে সিনেমা মুক্তির পরই হইচই পড়ে যায়। সবার কাছে মনে হচ্ছিল গানটির সুর ও কথা মাদকের মহিমা তুলে ধরছে। ফলে অল ইন্ডিয়া রেডিওতে গানটি নিষিদ্ধ করা হয়। আর দূরদর্শনের সিনেমা প্রচারের সময় প্রতিবারই বাদ দেওয়া হতো এই অংশ। অথচ প্রতিবেশী শ্রীলঙ্কার রেডিও সিলনে টানা 12 সপ্তাহ শীর্ষে ছিল দাম মারো দাম। 2005 সালে গ্র্যান্ড থেফট অটোর লিবার্টি সিটি ভিডিও গেমে এই গান ফিচার করা হয়। আর 2013 সালে আইফোন 13-এর প্রমোশনাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড ট্র্যাক হিসেবে ব্যবহার করা হয় এটি। প্লেব্যাকের পাশাপাশি বাস্তব জীবনেও জুটি বেঁধেছিলেন আর.ডি. বর্মন ও আশা ভোসলে। 1994 সালে না ফেরার দেশে পাড়ি জমান মিস্টার বর্মন। আর গেল রোববার জীবনসঙ্গীর পথ ধরলেন আশা। বর্মন আর আশা আজ অতীত হলেও তাদের সৃষ্টি এভাবেই বেঁচে থাকবে বছরের পর বছর। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এন্টারটেনমেন্ট নিয়ে এমন আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেনমেন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। Entertainment.